পেহেলগাঁও জঙ্গি হামলার পরেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত, যার ফলে জল পেতে বেজায় সমস্যায় পড়ছে পাকিস্তান। আর এমন পরিস্থিতিতে সিন্ধু জল চুক্তি নিয়ে নয়াদিল্লিকে ফের কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের ন্যায্য জলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর ইসলামাবাদের এই ধরনের বিলাপকে কান্নাকাটির সমতুল্য বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। আসলে পাকিস্তান সেনাবাহিনীর 276তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে এই বিষয়টা নিয়ে মুখ খোলেন মনির। সেখানেই পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেন তিনি। এছাড়া ওই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের ভাগের জল নিশ্চিত করতে সেনার শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সরকার ও পাকিস্তানের জনগণের প্রত্যাশা পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন স্থগিত এই চুক্তি? 1960 সালে স্বাক্ষরিত হয় সিন্ধু জল চুক্তি। এটি 6 দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জল ভাগাভাগির নিয়ন্ত্রণ করেছে। তবে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, পাশাপাশি চালায় অপারেশন সিঁদুর। এরপর দুই দেশের সম্পর্কের অবনতি হয়, আর এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে পাকিস্তান। এই বৈঠকে পাকিস্তানের সেনাবাহিনী 2025 সালে 24 এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের অবস্থানও নতুন করে তুলে ধরে। সেখানে বলা হয়, পাকিস্তানের প্রাপ্য জল আটকে দেওয়া বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার সমতুল্য। আসলে পাকিস্তানের জন্য সিন্ধুর জল চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর জল ওই দেশের প্রায় 80% কৃষি জমিতে জলের যোগান দেয়। ফলে সিন্ধুর জল প্রবাহ বজায় থাকা দেশটির খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। গত 30 জুন পাকিস্তানে আয়োজিত সিন্ধু জল চুক্তি নিয়ে এক আন্তর্জাতিক সেমিনারে বিলাওয়াল ভুট্টো জরদারি এ নিয়ে মন্তব্য করেন। তার মতে, এটা সাধারণ কোনো সমস্যা নয়, বরং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্ন। যদিও বিভিন্ন সময় পাকিস্তান যে ধরনের হুমকি দিয়েছে তাকে পাত্তা কখনোই দেয়নি ভারত। পাক শাসনের জেরবার সেখানকার সাধারণ মানুষ এমনিতেই ভারতের সাহায্য চাইছে একাধিক নেতা। ভারতকে সমস্যায় ফেলার আগে পাকিস্তানের নিজের দিকে নজর দেওয়া উচিত। তবে এটাও বলে রাখা ভালো, আমাদের দেশ মনে করে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তান সন্ত্রাসে মদদ দেওয়া না ছাড়লে তাদের দেওয়া হবে না কোনো জল।